আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 50% জলকরের একটি পুকুর। এই পুকুরে এবার আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষে দিয়েছিলাম। গত কিছুদিন আগে আমাদের এই পুকুর থেকে মাছ বিক্রি করা শেষ হয়ে গেছে। এখন আবার নতুনভাবে মাছ ছাড়ার জন্য পুকুর প্রস্তুত করা হচ্ছে। তো পুকুর প্রস্তুত করার জন্য আমরা প্রথমত পুকুরে চুন দিচ্ছি। এই যে দেখুন, চুন দেওয়া হচ্ছে। আর এই 50 শতক জল করে আমরা চুন দিচ্ছি 3 বস্তা, প্রতি বস্তায় 37 কেজি করে চুন। আর এই চুনটা একটু বেশি পরিমাণেই দেওয়া হচ্ছে, কারণ নতুন পুকুর রেডি করতেছি। আমাদের এই পুকুরে যখন আমরা বাংলা মাছের সাথে মিশ্র হয়ে পাবদা চাষ করি, আমাদের কয়েকবার এখানে ভাইরাসে আক্রমণ করেছিল। তো সেই কারণে আমরা পানিতে প্রথমত, যেহেতু আমাদের পুকুরে কোনো প্রকার মাছ নাই, এখন একেবারে পুকুর বিষ করা হয়ে গেছে, পুকুর পুরানো আছে। তো নতুন করে আমরা চুন দিচ্ছি বেশি পরিমাণে, যাতে আমাদের পানিটা একেবারে ফিল্টার হয়ে যায়। আর মাছ দিতেও আমাদের আরও কিছুদিন দেরি হবে। তো প্রথমত চুন দিচ্ছি, এরপরে এখানে আমরা দিব হলো 2-3 দিন পরে কীটনাশক। কীটনাশকের মাত্রাটাও বেশি পরিমাণে দিব, যাতে এখানে আর কোনো ধরনের পোকা না থাকে, যেগুলা মাছকে আক্রমণ করে ছাড়ার পরে। সেই পোকাগুলি যাতে না থাকে, সেজন্য এর পরবর্তীতে আমরা কীটনাশক দিয়ে দেবো বেশি মাত্রায়। যেমন চুন দিচ্ছি বেশি মাত্রায়, আসলে এটুকু জায়গায় এত পরিমাণে চুন কিন্তু দেওয়া উচিত না। আমরা দিচ্ছি যেহেতু আমাদের কোনো প্রকারের মাছ নাই পুকুরে, সেই কারণে আমরা এত পরিমাণে দিচ্ছি। দিয়ে দেখুন, এই যে পানি একেবারে সাদা হয়ে গেছে। এরপরে আমরা কীটনাশক দিব। কীটনাশক দিয়ে দেখা যাচ্ছে যে 3-4 দিন কি 5 দিন পরে আমরা এর মধ্যে মাছ ছাড়বো ইনশাল্লাহ। তো এখানে আমরা মাছ ছাড়বো। এবার তেলাপিয়া চাষের চিন্তা ভাবনা আছে আমাদের এই পুকুরটায়। আমরা তেলাপিয়ার পোনা নার্সিংয়ে রাখছি এখানে ছাড়ার জন্য। এর আগেও আমরা একটা পুকুরে তেলাপিয়া পরীক্ষামূলক চাষ করেছিলাম অনেক আগে। তো সেখানে খুব একটা সফল হইতে পারছিলাম না। তো সেখানে সফল না হওয়ার পিছনে আমাদের অনেকই ভুল ছিল। তো এবার আবার নতুন করে এটাতে পরীক্ষামূলক তেলাপিয়া চাষে দিচ্ছি। যদি এখান থেকে ভালো কিছু হয়, তাহলে ভবিষ্যতে বড় পরিসরে তেলাপিয়া চাষ করব। আর যদি না হয়, তাহলে তেলাপিয়া চাষ একেবারেই বন্ধ করে দেব। তো দেখা যাক এবার কি হয়।